এই মধ্যবর্তী সরকারের মধ্যে খুনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসরদের কিছুটা বসবাস আছে, যে কারণে তারা এই শপথটা নিয়ে টালবাহানা করতেছে। গেজেট প্রকাশের দীর্ঘদিন হয়ে গেল, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা এই দায়িত্বে আছেন তারা শপথ পড়ানোর কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। আমরা বিগত 16 বছর এই দেশে একটি রক্তচোষা সরকার ক্ষমতায় ছিল, স্বৈরাচার ক্ষমতায় ছিল। আমরা আমাদের অধিকার ফিরে পাওয়ার জন্য গত 5 আগস্ট হাজার হাজার মানুষ তাদের জীবন দিয়ে, তাদের বুকের তাজা রক্ত দিয়ে এই পেশিবাদী হাসিনা সরকারের অভ্যুত্থান ঘটিয়েছিল। সারা বাংলাদেশে লক্ষ লক্ষ লোক পঙ্গু হয়েছে বাংলাদেশে গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য, আইনের শাসন ফিরে পাওয়ার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের বুড়ে নির্বাচিত একজন জনপ্রতিনিধিকে এই সরকার আদালত বিজয়ী ঘোষণা করেছে, নির্বাচন কমিশন তাদের গেজেট দিয়েছে। আমরা সাধারণত সবসময় দেখে আসছি নির্বাচন কমিশন গেজেট দেওয়ার পর দ্রুততম সময়ের মাধ্যমে সরকারের পক্ষ থেকে শপথ পড়ানো হয়, দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। অথচ গেজেট প্রকাশের দীর্ঘদিন হয়ে গেল, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা এই দায়িত্বে আছেন তারা শপথ পড়ানোর কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। এইটা আদালতের রায়কে অমান্য করা, আইনের শাসনকে অমান্য করা এবং গণতন্ত্র বিরোধী আচরণ। তারা স্বৈরাচারী আচরণ করছে শেখ হাসিনার মতো। ওই স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে আমরা যাকে ভোট দিয়ে নির্বাচিত করেছি, আমাদের পছন্দের বিজয়ী প্রার্থী যেন, আদালতের রায়কৃত বিজয়ী প্রার্থীকে যেন তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়, এই দাবিতে আমরা রাজপথে নেমে এসেছি। বর্তমান যে মধ্যবর্তী একটা সরকার রয়েছে, এই সরকারের দায়িত্বশীল জায়গা থেকে তাদের উচিত অনতি বিলম্বে জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ পড়িয়ে নগর ভবনের দায়িত্ব তার হাতে বুঝিয়ে দেয়া। অর্থাৎ আমরা ঢাকাবাসী এবং জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীরা আমরা মনে করি যে এই মধ্যবর্তী সরকারের মধ্যে খুনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসরদের কিছুটা বসবাস আছে, যে কারণে তারা এই শপথটা নিয়ে টালবাহানা করতেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যতদিন পর্যন্ত তার শপথ গ্রহণ না করাবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন করে যাব। এবং আগামীতে দিন দিন আপনারা দেখতে পাচ্ছেন যে দিনে দিনে আমাদের লোক সংখ্যা বাড়ছে, ঢাকার জনগণ রাজপথে নেমে এসেছে। আগামীতে আরও রাজপথে ঢাকা শহর অচল হয়ে যাবে ইনশাল্লাহ। আগস্টের পরে আমরা একটা আশা নিয়ে আমরা এখানে আসছি, সেই ক্ষেত্রে এই সরকারকে আমরা সহযোগিতা করে আসছিলাম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা নির্বাচনকে নিয়ে বালচাল শুরু করছে এবং এই সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ, সে আমাদের জনতার মেয়র এবং নির্বাচিত মেয়র যার নামে গেজেট প্রকাশ হয়েছে, তাকে শপথ গ্রহণ করানো হচ্ছে না। আমরা অনতিবিলম্বে আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করছি।